ওয়েলকাম সকলকে। আজকে হচ্ছে 6 জুন 2026। আজ থেকে শুরু হচ্ছে আমাদের লাদাখের ট্রিপ। তো এখন বাজে 4:40 আমরা 5টার সময় আমাদের বলা হয়েছে আমরা সব একসাথে নিচে মিট করবো, নিয়ে আমরা একসাথে রোড ট্রিপ হবে, আবার সব গাড়ি করে যাব। তো আমাদের প্রথম যে ডেস্টিনেশন থাকবে সেটা হচ্ছে বেনারস। তো আমরা আজকে মানে কালকে সময় আমরা হয়তো বেনারসে থাকবো। তো পুরো এই ব্লগটাতে আমি কলকাতা টু বেনারস যেটা আছে সেটা দেখাবো তোমাদের। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর এখানে আমি সব মোটামুটি প্যাকিং সব রেডি করে রেখেছি। একটু 2-5 মিনিট পরে এবার আমি নামবো। রেডি হয়নি, রেডি যে জামা কাপড়গুলো পরবো, নিয়ে তারপরে তোমাদের নিচে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে 6:21। আমরা বেরিয়ে পড়েছি। আমরা ক্রেটাতে বসে আছি, আমার সাথে বসে আছে সন্তু আকাই, ভাই সেদিকে বসে আছে, আর দাদা ভাই চালাচ্ছে গাড়ি, আর পাশে বৌদি বসে আছে। বৌদি দেখো। তো আমরা 5টায় বেরোনোর কথা ছিল। আমাদের ট্রেন মোটামুটি 1.5 ঘন্টা লেটে চলছে এখন। তো ঠিক আছে, কোনো অসুবিধা না। সামনে আর একটা গাড়ি যাচ্ছে, বলো আমাদের সামনে। এই যে আমাদের জন্য পূজারীরা প্রসেনজিৎটা দাঁড়িয়ে আছে এখানে, আবার কি একটা দিচ্ছে। ভোটটাকে দেবেন, ভোটটাকে দেবেন। আমি জানি। এখন বাজে 7:50। আর আমাদের এখন 75 কিলোমিটার পথ চলা কমপ্লিট। আর আমাদের গাড়ি এখন এখানে দাঁড় করানো হয়েছে, এই দুটো গাড়ি। আমরা এখন পালসিটের টোল প্লাজাটা জাস্ট ক্রস করলাম। এখন টুকিটাকি কিছু খাবো। খাবারে আমাদের গোলা রুটি আনা হয়েছে। আমাদের সন্ধ্যেবেলার খাওয়া হয়ে গেল। এখন বাজে হচ্ছে 8:10। এবার আমরা আমাদের জার্নিটা আবার কন্টিনিউ করব। আর তারপরে আবার রাত্রির বেলা আবার দাঁড়াবো ডিনার করতে। আমরা এখন শক্তিগড়ের একটা দোকানে এসেছি, এখানে এখন চা খাওয়া হচ্ছে, সব বসে আছে। এখন বাজে 11:15। আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকছি, মোটামুটি কাছে। আর আমরা এখন ঝাড়খণ্ড ঢুকে গেছি অ্যাকচুয়ালি। আর তারপরে আমরা কি এখন আমাদের ডিনার করব। আর এই সামনে গাড়ি যাচ্ছে, এই সামনে পেট্রোল পাম্প দেখা যাচ্ছে, এদিকে সিম্বল রয়েছে সামনে। এখানে অনেকটা আমাদের জ্যাম ছিল, কারণ কি একটা লরি খারাপ হয়েছিল মাঝ রাস্তায়, তাই জন্য একটু লেট হলো। এখন বাজে রাত 11:15। আমরা এখন পৌঁছে গেছি ঝাড়খণ্ডের একটা পেট্রোল পাম্পে। এখান থেকে মাইথন ড্যাম হচ্ছে মোটামুটি 2.5 কিলোমিটার মতো। আর সামনেই আছে ঝাড়খণ্ডের চেকপোস্ট, মানে বর্ডার, স্টেট বর্ডার যেটা এখানে। আমরা এখন এখানে দাঁড়িয়েছি, এই সাদা গাড়িটাতে আমরা তেল ভরবো। আর তারপরে এখন আমাদের ডিনারটা সেরে ফেলবো, কারণ কি এরপরে আমাদের হোল নাইট আবার চালাতে হবে, বেশি রাত করবো না খেতে। তো এখনই আমরা যা রান্না করে আনা হয়েছে আমরা এখন খেয়ে নেবো। এখানে গাড়ির আমরা বনেটটাকে টেবিল হিসেবে ইউজ করছি, এখানে রুটি তরকা খাবো এখন রাতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি হাততালি, সব ক্যামেরাম্যান ব্যস্ত, সব ক্যামেরা জন্মেই ঘুরতে চলে যাচ্ছে লাদাখ। জন্মেই ঘুরতে চলে যাচ্ছে লাদাখ, কবে জন্মালো। গুড মর্নিং। এখন বাজে সকাল 5:50। আমাদের মোটামুটি 450 কিলোমিটার পথ চলা কমপ্লিট। এখন আমরা দাঁড়িয়েছি এখানে পেট্রোল পাম্পে। এখানে একটুখানি সবাই বাথরুম যাচ্ছে, আমিও যাব। আর এখান থেকে এখনও বেনারস হচ্ছে মোটামুটি 220 কিলোমিটার মতো। তো এখনও যেতে 4.5 থেকে 4.5 ঘন্টা লাগবে। তো এখন আমরা আবার দাঁড়াবো এখানে কোথাও, নিয়ে চা ফা খাবো, তারপর আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করবো। এখন বাজে 12:50। আমরা চলে এসেছি ভারত সেবাশ্রমে বেনারসে। আর আমাদের এখানে রুম নেওয়া হয়েছে, এখনও রুমগুলো আমরা দেখিনি। বলেছে 2টো এসি রুম দিয়েছে আপাতত। আমরা তো 10 জন আছি, তো এখন আপাতত 2টো এসি রুমে আমরা থাকবো। তারপরে হয়তো আর একটা রুম অ্যাড অন করবে।
আর এখন আগে যেহেতু খাবার টাইম হয়ে গেছে, তো আগে আমরা এখন খেতে যাচ্ছি, তারপরে আমাদের সব লাগেজগুলোকে আমরা নামাবো। এখানে সব উপরে থালা রাখা রয়েছে, এখান থেকে থালা নিতে হবে আর তারপরে এখানে ভেতরে খাবার যাবে। এই দিয়েছে আমাদের খাবার, এখানে দিয়েছে ভাত, 2 রকমের তরকারি, ডাল আর চাটনি, আর নুন আর লঙ্কা দিচ্ছিল, এখানে নুন নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নেওয়ার পরে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা ভারত সেবা আশ্রমে। এখানে আমাদের 2টো রুম নেওয়া হয়েছে, একটা নিচের রুমটার কত 42 মনে হয়েছিল না, আর আমাদেরটা হচ্ছে এটা হচ্ছে একদম উপরতলা 62। দুটোই এসি রুম নেওয়া হয়েছে, 1200 টাকা করে নিয়েছে। এখানে আমরা 6 জন আছি এই রুমে। এখানে এসি আছে আর 4 জনের বেড আছে, আমরা অ্যাডজাস্ট করে 5 জন থেকে যাব। আর এখানে ওয়াশরুম দেওয়া আছে, ওয়াশরুমটা দেখি একবার কিরকম। ঠিকঠাকই আছে, উপরে গিজার আছে, যেহেতু গিজার এখন লাগবে না। এখানে একটা কোমোড আছে আর এখানে একটা ওয়াশ বেসিন দিয়েছে। এই হচ্ছে বাথরুমের অবস্থা, সবাই ফ্রেশ হচ্ছে এখন। আর এখানে একটা টেবিলও দেওয়া আছে। বাজে সন্ধে 6টা বেজে 32 মিনিট। এখন আমরা সব ঘুম থেকে উঠলাম, আসার পর থেকেই আমরা সব তখন তো তোমাদের দেখালাম, আমরা খেলাম, তারপরে হোটেলের রুমটায় এলাম, তারপরে আমরা এসি চালিয়ে শুয়ে পড়লাম চান ফান করার পরে। আর এখন তারপরে উঠলাম এখন, কারণ কি আজকেই আমরা একদিনই থাকবো বেনারসে, তো এখন আমরা বেরিয়ে পড়বো বেনারসে পুরো জায়গাটাকে এক্সপ্লোর করতে আর টুকিটাকি খেতে। আর আজকে তো মনে হয় না মন্দির দর্শন করা হবে, আর যদিও হয় দাদা তোমাদের আমি দেখাবো। আর তারপরে আমাদের আবার কালকে সকালে বেরিয়ে পড়তে হবে, তাই আজকেই আমাদের যা মানে বেনারসে যত ঘোরার আজকেই ঘুরে নেবো। তো এখন সব নিচে ওরা রেডি হচ্ছে, রেডি হয়ে তারপর আমরা বেরোচ্ছি। আমরা আছি এখন, এই জায়গাটা হচ্ছে সিগরা। এখান থেকে আমরা এখন যাবো হচ্ছে নন্দী চক, যেটা এখান থেকে এখনো 2.5 কিলোমিটার। তো আমরা অটো বা টোটো করে যাবো। এই সবাই রেডি হয়ে গেছে, বলেছে, এবার আমরা যাচ্ছি। টোটো আমাদের নামিয়ে দিয়ে চলে গেল, এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। রাস্তায় প্রচুর ভিড়। এটা আবার কি বানিয়েছে, ওয়েদারটা সেই একটা গরম গরম টাইপের, সেরকম ঘাম হচ্ছে না কিন্তু গরমটা লাগছে। এখন দেখি মন্দির যাবার ঘাটের দিকে যাব, আর টুকিটাকি চা আর টুকিটাকি চা খাওয়ার দেখি কি খাওয়া যায়। আগে আগে আছে। এখন বাজে 9টা বেজে 25 মিনিট। আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করা কমপ্লিট। আমাদের ওখানে ভেতরে কিছু তুলতে পারিনি, কারণ কি আমাদের ফোন আর সব যত জুতো সব ছিল আমরা লকারে জমা দিয়ে দিয়েছিলাম। আর এখন 9:30 বাজতে যাচ্ছে। আমরা এখন একটা দোকানে এসেছি, এখানে খাবার দাবার ট্রাই করবো। এখান থেকে আমরা এই 80 টাকা করে এইসব লস্যি নিলাম, উপরে অনেক কিছু ফ্রুটস দেওয়া রয়েছে। কাশি চাট ভান্ডারে আমার হাত পাত ব্যথা করে দেবে না, হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম বেনারস। আজকে আমাদের এখন বাজে সকাল 6টা, আর আমরা এখন বেরিয়ে পড়ছি, হোটেলটা চেক আউট করছি। এই হচ্ছে আমাদের হোটেল। আমরা সব ব্যাগ প্যাক করে সবাই চলে গেছে, আমি আর নান্টু মামা খালি ভেতরে আছি। আর ও নান্টু মামা বাথরুমে গেছে, আমি তারপরে বেরোচ্ছি, ও বেরিয়েও পড়েছে। যাই হোক, তো এবার আমরা বেরোচ্ছি। এরকম লাগছে এখানকার সকাল। চলে এসেছি নিচে, গাড়িতে সব মাল লোড করা হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন যাব হচ্ছে এখান থেকে কুরুক্ষেত্র। এখান থেকে কুরুক্ষেত্র হচ্ছে 926 কিলোমিটার, যেতে মোটামুটি 12 ঘন্টা মতো লাগবে। এবার অতটা যাওয়া যাবে কিনা জানি না, যতটা যাওয়া যাবে। তারপরে আমরা মানে প্ল্যান তো আছে কুরুক্ষেত্র অবধি যাবো, তবে ওখানে একটা হোটেল নিয়ে থাকবো। আর যদি সেরকম না হয় তাহলে কোথাও আগে দাঁড়িয়ে গিয়ে সেখানে আমরা হোটেল নিয়ে নেবো। তো দেখি আগে যাওয়া যাক কতটা যাওয়া যায়।
চলে এসেছি আমরা এখন গঙ্গা এক্সপ্রেসওয়েতে। এই যে পেছনেই লেখা রয়েছে ওয়েলকাম টু গঙ্গা এক্সপ্রেসওয়ে। আমাদের এখানে গাড়ি দাঁড় করানো হয়েছে দুটো ছবি তোলার জন্য। এখানে আমাদের গাড়িটা রয়েছে আর এখানে সামনে আরেকটা। এখানে কয়েকটা ফটোশ্যুট করবো, তুমি আবার কন্টিনিউ করবো আমাদের জার্নি। একটাই খোলা। এক্সপ্রেসওয়েতে চলার পরে আমরা একটা এখানে ধাবা পেলাম। মানে এক্সপ্রেসওয়ে থেকে আমরা একটা সার্ভিস লেনে গিয়ে এখানে একটা ধাবা ছিল, তো এখানে আমরা এখানে এসেছি। এখানে সব আলু পরোটা অর্ডার করা হয়েছে আর তারপরে চা খাবো, তারপরে আমাদের জার্নিটা আবার কন্টিনিউ করবো। এখানটায় প্রচুর গরম, মানে এখানে প্রচুর রোদের তেজ, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। মানে একদম তাকানো যাচ্ছে না, খালি মানে চশমা পড়েছে, সবাই সানগ্লাস পড়েছে তাই দেখা যাচ্ছে, মানে খালি চোখে দেখাই যাচ্ছে না। আর এমনি জার্নিটা খুবই ভালো যেতে, গাড়িতে যেহেতু এসি চলছে তাই কোনো মানে অসুবিধা হচ্ছে না, নাহলে এমনি প্রচুর গরম। আর এটা আবার কী এসছে, কি এটা ঘুগনি? ঘুগনি নিয়েছো? ছোলে সমোসা। সময় লাগবে, হ্যাঁ 10 পিস বানাবে তো। এই ওয়েদারটা দেখো জাস্ট, এদিকটা পুরো রোদ হয়ে আছে আর মেঘ রয়েছে, আর এই দিক থেকে পুরো বৃষ্টির মেঘগুলো আসছে। পুরো ধুলো ঝড় চালু হয়ে গেছে। আমাদের খাবার এই হচ্ছে আলুর পরোটা, এই হচ্ছে একটা গ্রিন চাটনি দিয়েছে আর দই। এখন বাজে সকালের 11:15, আমাদের পরোটা খাওয়া কমপ্লিট হলো। এবার আমরা আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করবো। আমরা এই চা খাচ্ছি, এইখানে লেখা রয়েছে কারাক চায়। পুরো ওয়েদারটা মানে এরকম বৃষ্টি মেঘ আসার পরে পুরো হাওয়া দিচ্ছে দারুণ, পুরো রোদ আর এখন নেই বললেই চলে, আর ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন বাজে 2:14। এখনও এখান থেকে কুরুক্ষেত্র যেতে হচ্ছে 6 ঘন্টা মতো বাকি, 412 কিলোমিটার। আর এখানে আমরা এখন একটা জায়গায় হল্ট নিয়েছি, এখানে একটা গাড়ি দাঁড় করানো হয়েছে, আর এখানে আরেকটা। এই আমরা সব আজকে চিড়ে দই খাবো, এই হাতে কলাও রয়েছে, কলা খাবো, আর ওই আমও আছে। আচ্ছা, আর উপর দিয়ে গেছে এই যে এক্সপ্রেসওয়েটা। আমরা নিচে যেহেতু উপরে প্রচণ্ড রোদ, তাই আমরা নিচে ছাওয়াতে এখন বসবো। এখানে নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। প্রচুর গরম, মানে গাড়ির এসি থেকে বেরিয়ে মানে পুরো একদম গাফা পুরো জ্বলে যাচ্ছে একদম। জলটা না চিড়েটা কোন দোকানের? হ্যাঁ, এটা গঙ্গা এক্সপ্রেসওয়ের উপরে একটা রানওয়ে আছে, ফাইটার প্লেন এখানে নামতে পারবে দরকার পড়লে। ওই জন্য এখানটা একটু অন্যরকম করা আছে। এক্সপ্রেসওয়ে যে লেনগুলো মার্কিংগুলো থাকে, এখানে এরকম লেন মার্কিং নেই, একটু অন্যরকম আছে। শুনেছিলাম এখানে এরকমভাবে ফাইটার প্লেন নামার ব্যবস্থা করে রেখেছে অলরেডি। এখানটা ওই জিনিসই আছে, যাতে ফাইটার প্লেন নামতে পারে এখানে। গঙ্গা এক্সপ্রেসওয়ের উপরে এবারে এন্ট্রি করার সময় টোলে এন্ট্রি হয়েছিল। এখানে একটা টোল ট্যাক্স আসছে সামনে, খুব সুন্দর দেখতে করেছে টোল ট্যাক্সটা, বেশ সুন্দর দেখতে করেছে ডিজাইনটা। দেখি কত টাকা কাটে। অবশ্য টোল ট্যাক্স এটা আলাদা করে কাটবে। 3000 টাকা ভরেছিলাম, তারপরে আবার এক্সট্রা 2000 টাকা ভরেছি। অনেক টাকাই টোলের ব্যাপার আছে সব। এখন বাজে রাত 9টা। আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, 0 মাইলস। এখান থেকে এখনও পানিপাত যেতে 50 মিনিট মতো লাগবে। এখান থেকে 43 কিলোমিটার। কুরুক্ষেত্রতে যাচ্ছি না, কারণ অনেকটা লেট হয়ে যাবে, তারপর আমরা হোটেল খুঁজতে হবে। আমাদের হোটেল কোনো বুকিং করা নেই, তাই জন্য আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি। এখানে গুড মর্নিং ফ্রম পানিপথ। আমরা রাত্রিবেলা পানিপথেই ছিলাম। এই পিছনে রয়েছে এই হোটেলটা, এই যে হোটেল ডিলাইট। ভেতরের আর রুম সেরকম শ্যুট করা হয়নি, কারণ কি কাল রাতে আমরা এসেই সব শুয়ে পড়েছি। আর আমরা আজকে এখান থেকে যাব হচ্ছে জম্মু। এখান থেকে হচ্ছে মোটামুটি 500 কিলোমিটার। যেতে আমাদের মোটামুটি সারা দিনটাই চলে যাবে এখানে। আমরা রাস্তায় এখনও জলখাবার কিছু করিনি, তো রাস্তায় টুকিটাকি সব ব্রেক নিতেই আমরা যাব।
এখন বাজে 9:32। আমরা চলে এসেছি এখানে এখন। এটা আমরা আম্বালাতে আছি, হরিয়ানা আম্বালা। আর আমরা এই সামনেই লুধিয়ানা। এখানে একটা টোল প্লাজা পার করে আমরা এখানে খেতে এসেছি, কি বলে, ছোলা। কালকে তো অত দেয়নি, আমি এখন 20 পেলাম। এখন আমি দেখিনি, সকালে 20 পেলাম। এখন হবে অত কম হবে না, কালকে পাইনি, কালকে অনেক কম ছিল। এখন বাজে 4:18। আমরা জম্মু বর্ডার ক্রস করলাম। আমরা এখনও উধমপুরে যাচ্ছি। এখনও মোটামুটি আমাদের 8 ঘন্টা, আমরা মোটামুটি 3 ঘন্টা 50 মিনিট মতো লাগবে যদি আমরা বিনা ব্রেকে যাই, কিন্তু আমরা তো মধ্যখানে ব্রেক নেব। এইরকম হচ্ছে রাস্তা। এখানে মামা এনজয় করছে, এখানে বৌদি বসে আছে। কি শর্ট দেখা যাচ্ছে? শর্ট শর্ট। ও শর্ট। এখন বাজে রাত 10:30। আমরা পৌঁছে গেছি উধমপুরে। এখানে আমাদের এই হোটেলটা নেওয়া হয়েছে। এখানে একটা বেড রয়েছে, এখানে একটা সোফা, আর এখানে আলাদা করে এক্সট্রা করে গদি পাতা হয়েছে। এখানে আমাদের সব সেট আপ তৈরি করা হচ্ছে ফোন টোন চার্জ দেওয়ার জন্য। বাথরুমটা বিশাল বড়, এই বাথরুম। একটা গিজার দিয়েছে, আর এই যে ওয়াশ বেসিন। আমরা এই রুমটাতে 7 জন থাকবো, বাকি 4 জন নিচে। এবার আমরা একটু পরে নিচে খেতে যাবো, কি খাবার টাবার দেয় দিয়ে তারপর তোমাদের বলবো। এসিটা চালু হলো? ও তো বললো 10 মিনিটে চালু হয়ে যাবে।